নবম থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে আমরা জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি 3.1 এই অধ্যায়টা বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমত এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে আমি সেই সূত্রগুলো একটু সাইডে লিখে দিচ্ছি। যে সূত্রগুলো এই অধ্যায়ে আবার খুবই প্রয়োজনীয় সেগুলো হচ্ছে, আমি তোমাকে যদি বলি যে ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, আচ্ছা, এরপরে আসলে ভাই a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সেম ভাবে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এরপরে আরেকটা সূত্র লাগবে আমার ab সূত্র। ab সূত্র আমরা জানি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এই যে 3.1 করার জন্য এই ম্যাথগুলো আমার হচ্ছে খুবই এই সূত্রগুলো আমার খুবই জানা দরকার। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। 3.1 এর বোর্ড বইয়ের এই যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো প্রথমত হচ্ছে ভাইয়া 3 নাম্বার একটা ম্যাথ আছে তোমাদের বইয়ে। দেখো 3.1 এর 3 নাম্বার একটা ম্যাথ কি বলছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। ঠিক আছে, তাহলে ভাই তুমি কিন্তু a + b এর কোন সূত্র জানো না, কিন্তু a + b হোল স্কয়ারের তুমি সূত্র জানো। এই যে দেখো ভাই a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো তোমার যেটা তোমাকে বলে দিয়েছে তুমি লিখবে যে ভাই দেয়া আছে প্রথমত সমাধান, সমাধান আমি বলতে পারি যে দেয়া আছে, দেয়া আছে। একটু খেয়াল করতে হবে এখানে কি দিয়ে দিয়েছে তোমাকে, a - b এর মান তোমাকে বলে দিয়েছে 4 এবং ab এর মান তোমাকে বলে দিয়েছে 60। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাই একটু খেয়াল করো, তোমাকে a + b এর মান বের করতে বলছে। আমরা একটা সূত্র জানি যে আমরা জানি a + b হোল স্কয়ার। এখন a + b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি? a + b হোল স্কয়ার হচ্ছে মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। এই যে দেখো a - b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, জাস্ট সূত্র। এখন একটু খেয়াল করে দেবে a - b এর মান তুমি জানো, তাহলে a - b এর মান তোমাকে কত বলে দিয়েছে 4। তাহলে এখানে 4 লিখবা, এখানে স্কয়ার আছে স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে 60। তাহলে আমরা বলতে পারি 4 4 16 প্লাস 400 কত 24 240 আসবে। এখন এটার সাথে যোগ করো, তাহলে হচ্ছে 200 কত আসবে 56। একটু খেয়াল করো ভাইয়া, তোমাকে কিন্তু এখানে a + b এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? a + b এর মান বের করতে বলছে, বাট তুমি বের করছো a + b হোল স্কয়ার। তো আমি যদি a + b এর মানটা বের করতে চাই তাহলে এই যে স্কয়ারটা আছে এটা সমান চিহ্নের এই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমি বলতে পারি সুতরাং a + b সমান √256। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এই 256 কে রুট করে দেখো কত আসে, 16 আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যানসার। ওকে, দেখো ভাই 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথটা তোমাকে বলছে a + b = হচ্ছে 9m এবং ab = হচ্ছে 18m² হলে a - b এর মান বের করতে বলছে। কিন্তু ভাইয়া তুমি কিন্তু a - b এর কোনো মান সূত্র জানো না, কিন্তু a - b হোল স্কয়ারের সূত্র জানো। দেখো a - b হোল স্কয়ারের সূত্র কি? a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে তুমি জাস্ট এই সূত্রটা দিয়ে গেলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখব কি, আমরা রাইট লিখে ফেললাম যে আমরা জানি দেখো a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আমরা সূত্র জানি এই যে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন ভাই একটু খেয়াল করো তো a + b এর মান তুমি কত জানো? দেখো a + b এর মান তুমি জানো 9m, যেহেতু এটার উপর স্কয়ার আছে আমি স্কয়ার দিলাম, মাইনাস 4 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে 18m²। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো এখানে যদি আমি ক্যালকুলেশন করি 9² তাহলে কত 81m² মাইনাস, দেখো তো ভাইয়া এখন 4 কত বলবো 32 এর 2, তাহলে হচ্ছে 1 4 কে 4 আর 3 হচ্ছে কত আসে 7, তাহলে 72m²। ঠিক আছে, এখন এই 81m² থেকে 72m² যদি চলে যায় তাহলে হচ্ছে 9m² থাকে। এখন কত হচ্ছে ভাইয়া তোমাকে কিন্তু এখানে a - b এর মান বের করতে বলছে, তুমি বের করছো কার মান? a - b হোল স্কয়ারের মান বের করছো। তো যেহেতু a - b হোল স্কয়ারের মানটা বের করছো, তো তোমার দরকার কার মানটা? তোমার দরকার হচ্ছে a - b। তাহলে এই যে ভাই স্কয়ারটা আছে না, স্কয়ারটা যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে কি হবে 9m²। একটু ভালো করে খেয়াল করো,
তাহলে এই যে রুটটা, এই রুট কিন্তু 9 এর উপরে আছে, m স্কয়ার মানে m স্কয়ার উপরে আছে। তাহলে 9 এর উপর রুট করলে কত আসবে ভাইয়া? 3। 9 এর উপর রুট করলে কত আসবে? 3 আসবে। আর m স্কয়ার উপর রুট করলে আমরা জানি স্কয়ার এবং রুটে কাটাকাটি যায়, তাহলে শুধু কত থাকবে? m থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যানসার। কথা কি বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা পঞ্চম ম্যাথ করা শুরু করি। 5 নাম্বার ম্যাথটা করব। দেখো ভাই 5 নাম্বার ম্যাথটা হচ্ছে কি বলছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 + 1/x টু দি পাওয়ার 4 = হচ্ছে 320। ঠিক আছে, তো এই ম্যাথটা হচ্ছে আমরা কিভাবে প্রমাণ করব একটু খেয়াল করো। প্রথমত যে মানটা তোমার দিয়ে দিয়েছে সেটা তোমরা লিখে দিবা। তারপর বলতে পারো যে ভাই দেয়া আছে, এখানে হচ্ছে দেয়া আছে x - 1/x যেগুলো তোমাকে 4 বলে দিয়েছে। ঠিক আছে, এই মানটা আপনাকে বলে দিয়েছে এইটা সমান, এই যে এইটা সমান হচ্ছে আপনাকে 322, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, সো ভাই লেফট হ্যান্ড সাইডে যদি দেয়া আছে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা আমার লেফট হ্যান্ড সাইড। এখন এইখানে আমি বলতে পারি যে ভাইয়া x স্কয়ার হোল স্কয়ার, এই x টু দি পাওয়ার 4 কে আমি চাইলে বলতে পারি x স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এখানে এটাকে বলতে পারি 1/x স্কয়ার হোল স্কয়ার, কারণ এখানে 2 দুগুণে 4, 1/2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4। এখন দেখো এই টোটালটাকে আমি a ধরি আর এই টোটালটাকে আমি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কত বুঝছো? এটা আমরা সূত্র জানি যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো ভাই একটু খেয়াল করো, এইখানে তুমি কিন্তু এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান জানো না। ঠিক আছে, এটার মান কিন্তু আমরা জানি না, এটাকে আমরা আবার সূত্র ইউজ করতে পারি। কি রকম? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। কিন্তু একটু খেয়াল করো তো, তোমাকে যেটা বলে দিছে দেখো তো ভাইয়া, x - 1/x এর মান 4 বলে দিছে, তো এটা কিসের বলছে? মাইনাসের। তো আমি সেই ক্ষেত্রে কোনটা ইউজ করব? মাইনাসেরটা ইউজ করব। তো মনে করো এখানে কিছুই নাই, তাহলে আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে এটা কার সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে এটা কি বলতে পারি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 1/x। এখন দেখো এই সবটার উপর কিন্তু স্কয়ার আছে না, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবটার উপর স্কয়ার তুমি দিয়ে দিবা, মাইনাস ax স্কয়ার উপরে x স্কয়ার নিচে কাটাকাটি যাবে, শুধু কত থাকবে? -2 থাকবে। ওকে, এখানে একটু খেয়াল করেন তো ভাইয়া, x - 1/x এর মান আপনি জানেন 4, তাহলে আমি বলতে পারি ভাইয়া 4 স্কয়ার প্লাস এইটা এটা কাটাকাটি যাবে, তাহলে শুধু 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট এখানে স্কয়ার দিলাম -2। তাহলে একটু খেয়াল করেন 4 স্কয়ার মানে কত? 2 দুগুণে 4 4 16, 16 আর 2 যোগ করলে কত আসবে? 18। তাইলে আমরা 18 এখানে স্কয়ার আছে, স্কয়ার দিলাম -2। আমি আবার বলছি দেখো, এই যে 4 স্কয়ার মানে হচ্ছে 16, 16 প্লাস 2 18, আর এই 18 উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম -2। দেখো 18 স্কয়ার মানে হচ্ছে 324 আসবে। কত আসবে? 324, আর -2 আছে -2, তাহলে 324 থেকে তোমার যদি হচ্ছে 2 চলে যায়, তাহলে 300 কত থাকবে ভাইয়া? 22 থাকবে। এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড। কথা কি বুঝছো? সরি, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন করি। তোমাকে বলছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করতে বলছে। এটা খুবই সহজ, একটু খেয়াল করো। যে মানটা আমাকে দিয়ে দিয়েছে আমি লিখলাম যে ভাই দেয়া আছে, এখানে কি দেয়া আছে একটু ভালো করে খেয়াল করো। 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল আমাকে বলে দিয়েছে 3। এখান থেকে একটা কাজ করি আমরা, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে ভাই কি হবে বলো তো? 2 কমন নিলে x প্লাস 1 ডিভাইডেড বাই x কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে এখানে 2x ছিল, আমি 2 নিয়ে নিয়েছি, শুধু x থাকবে, প্লাস আছে প্লাস, এখানে 2 ছিল, তাহলে 2 নিয়ে নিয়েছি, শুধু 1/x থাকবে। তাহলে একটু খেয়াল কর, এই টোটালটার সাথে 2 কি গুণাকারে আছে না, ওটা আসলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে x প্লাস 1/x সমান 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমি লিখলাম যে সুতরাং x প্লাস 1/x এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। সেটার মান জানি, এটার মান আমাকে বের করতে বলছে। তাহলে আমরা লিখলাম ভাই প্রদত্ত রাশি, একটু খেয়াল করো, প্রদত্ত রাশি তোমাকে কি বলে দিয়েছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা ভেতরে কি হবে? শুধু সূত্র ইউজ করবা, যেহেতু আমি এখানে প্লাস এর মানটা জানি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে আমাকে মাইনাস এর প্লাস এর মান দিয়ে দিয়েছে, তাহলে আমি প্লাস এর সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে পারি ভাইয়া? দেখো এটাকে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে,
সো ভাই এইটার মান তুমি জানো x প্লাস 1/x এর মান কত 3 ডিভাইডেড বাই 2 উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস এটা কাটাকাটি যাবে শুধু 2 থাকবে তাহলে আমি বলতে পারি এখানে 3 3 9 আর 2 দুগুণে কত 4 কারণ এই যে স্কয়ারটা এটা কিন্তু 3 এর উপরে আছে 2 এর উপরে আছে আর এখানে -2 আছে -2 তাহলে একটু খেয়াল করো এখানে আমি যদি এটা লসাগু নিতে চাই তাহলে লসাগু নিতে যাবে কত 4 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 এর সাথে 9 গুণ করলে 9 মাইনাস এই 2 এর নিচে কোনো কিছু নাই যদি এরকম থাকে তাহলে এই হরটা দিয়ে মানে এটা দিয়ে ডাইরেক্ট এটা কি করে দিবা গুণ করে দিবা তাহলে 4 দুগুণে কত 8 তাহলে আমি বলতে পারি ভাইয়া 9 থেকে 8 চলে গেলে 1 আর নিচে হচ্ছে কত 4 এটা হচ্ছে আপনার অ্যানসার কথা কি বুঝছেন দেখো 7 নম্বর ম্যাথটা দেখো 7 নম্বর ম্যাথটা তোমাকে বলছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² সমান a to the power 4 plus 1 by a to the power 4 ঠিক আছে সো ভাই এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হবে হ্যাঁ তো এখানে যে মানটা দিয়ে দিছে আমাকে হচ্ছে আমি বলতে পারি ভাই দেয়া আছে তাহলে আমাকে কি কি দিয়ে দিছে a + 1 by a এর মান আমাকে বলে দিছে কত 2 এই যে মানটা আমাকে বলে দিছে যে ভাইয়া a + 1 by a হচ্ছে কত 2 আমাকে বলে দিছে সো আমাকে দেখাইতে বলছে এইটার যে মানটা পাবো এটার মানটা কি পাবো সেম পাবো ঠিক আছে সো শুরু করো আমরা যদি বলি ভাই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে a² + 1 by a²। তাহলে ভাই শুধু সূত্র কারণ আমরা জানি a² + b² এর সূত্র এই যে a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab অথবা a - b² + 2ab। এখন ভাই তোমরা বলো এখানে কি আমি প্লাসেরটা দিব নাকি মাইনাসেরটা দিব যেহেতু আমাকে এখানে প্লাসের মান বলে দিছে সো আমি কোনটা দিতে হবে প্লাসেরটাই দিতে হবে তাহলে এখানে আমি বলতে পারি a + b² - 2ab ওকে জাস্ট সূত্র এখন a + 1 by a এর মান তুমি জানো a + 1 by a এর মান বলছে তোমাকে 2 এই যে 2 এই যে উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস এটা কাটাকাটি যাবে শুধু 2 থাকবে তাহলে 2 স্কয়ারের মান হচ্ছে 4 - 2 4 থেকে 2 গেলে কত আসবে 2 আচ্ছা আমরা এটা পাইলাম লেফট হ্যান্ড সাইড এখন আসো আবার আমরা এটা দেখি এটার মান কত আসে তো আমি লিখলাম যে ভাইয়া রাইট হ্যান্ড সাইড এখন আসো রাইট হ্যান্ড সাইডে কি আছে a to the power 4 plus 1 by a to the power 4 একটু খেয়াল করো এইটাকে আমি বলতে পারি যে ভাই a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 by a স্কয়ার হোল স্কয়ার এই যে দেখো এখানে a স্কয়ার হোল স্কয়ার লিখছি আমরা জানি পাওয়ারে কি হয় গুণ হয় 2 দুগুণে 4 এই যে স্কয়ারটা 1 এর উপর আছে a স্কয়ারের উপরে আছে 1 এর উপর স্কয়ার করলে 1 ই আসে আর a স্কয়ারের উপর স্কয়ার করলে 2 দুগুণে কত 4 আসবে একই কথা এখন এই যে a স্কয়ার কে আমি a ধরবো আর 1 by a স্কয়ার কে আমি হচ্ছে b ধরবো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা একটা প্লাস আর একটা মাইনাসের তো আমরা প্লাসেরটা ইউজ করি এখানে সো এখানে বলতে পারি যে ভাইয়া a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ভাই একটু ভালো করে খেয়াল করো তুমি a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিছো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখন যেহেতু এখানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান কিন্তু আমরা জানি এই যে দেখো a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান কত পাইছো 2 পাইছো না তাহলে এটার মান তুমি কত বসাইতে পারো 2 বসাইতে পারো তাহলে এখানে লিখবা 2 যেহেতু উপরে স্কয়ার আছে যে স্কয়ার দিলা মাইনাস এটা কাটাকাটি যাবে তাহলে এখানে থাকবে কত শুধু 2 এখন বলতে পারি ভাইয়া 2 স্কয়ার মানে হচ্ছে 4 4 থেকে 2 গেলে কত থাকবে 2 থাকবে তাহলে দেখো তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি দুইটাই সমান কথা কি বুঝছো এটাই লিখবে যে সুতরাং দেখানো হলো এটা সমান এটা ওকে ঠিক আছে সো ভাই দেখো এখন হচ্ছে আমরা 8 নাম্বার ম্যাথটা করব এই তোমাদের বইয়ের 8 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট বা এই টাইপটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে একটু খেয়াল করো আমাকে বলে দিয়েছে a + b = √7 এবং a - b √5 হলে প্রমাণ করো যে 8ab a² + b² = 24 এটা খুবই সহজ দেখতে হয়তো একটু কঠিন মনে হতে পারে জিনিসটা খুবই সহজ তুমি জাস্ট একটু তাকাও যে ভাই এটা করার জন্য আমাকে কার মান লাগবে এটা করার জন্য হচ্ছে আমাকে ab এর মান লাগবে আর a² + b² এর মান লাগবে আমি কিন্তু a² এর বা a² + b² এর সূত্র জানি এবং ab এর সূত্র জানি জাস্ট সূত্র বসে মানগুলো বের করে ফেলে এরপর ডাইরেক্ট সাথে লিখে দিব ঠিক আছে সো আগে লিখে ফেলো যে ভাই দেয়া আছে a + b = √7 a - b = √5 ঠিক আছে তো আমি ডাইরেক্ট এখান থেকে বের করব যে সুতরাং আমি a - b এর মানটা বের করব একটু খেয়াল করো ভাইয়া a - b এর একটা সরি ab এর একটা সূত্র জানো আমি ab এর মানটা বের করব তাহলে ab এর সূত্র তোমরা জানো a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার দেখো তুমি প্লাসের মানও জানো মাইনাসের মানও এখানে দেয়া আছে ঠিক আছে সো ভাই আমি যদি এটাকে বলি যে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার ঠিক আছে এখন ভাই একটু খেয়াল করো শুধু মান বসাবা
a প্লাস b এর মান আমরা জানি √7 ডিভাইডেড বাই 2, এখানে ব্র্যাকেট উপর স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √5 ডিভাইডেড বাই 2, উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম। ঠিক আছে, একটু খেয়াল করো, এই যে স্কয়ারটা এটা কিন্তু এই √7 এর উপরে আছে, 2 এর উপরে আছে। তাহলে এই স্কয়ারটা যদি √7 এর উপরে দেই, তাহলে আমরা জানি রুট এবং স্কয়ার কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে শুধু 7, আর এই 2 এর উপরে স্কয়ার কত আসবে 4, মাইনাস এখানে বলতে পারি 5 ডিভাইডেড বাই 4। ওকে, সবাই ক্লিয়ার? এখন আসো, এখান থেকে আমি যে লসাগু নিই কত আসবে দেখো তো ভাইয়া, 4 যাবে লসাগু, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7, মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে কত আসবে 5। তাহলে এখানে তুমি বলতে পারো যে ভাইয়া 2 ডিভাইডেড বাই 4, 7 থেকে 5 গেলে 2 থাকে আর নিচে 4। এখন দেখো 2 কে তুমি 4 দিয়ে যদি 4 কে যদি 2 দিয়ে ভাগ করো, তুমি বলতে পারো যে ভাই এটার মান আসবে কত, 2 কে 2, 2 দুগুণে 4, মানে 1/2। সো আমি কিন্তু a এর মান জেনে গেছি, এখন আমার দরকার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। এখন ভাই এটা অনেক ভাবে করা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার মান অনেক ভাবে বের করা যায়। সো আপাতত আমি এটা মুছে দিলাম, এই পাশটা মুছে দিলাম। তাইলে একটু খেয়াল করো, আমরা কিন্তু এই পাশে করলাম যে ভাইয়া এই সাইডটা করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মান করলাম, সুতরাং আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে। হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি চাইলে এখানে দুইটা মান ইউজ করে করতে পারবো, আর চাইলে আমি একটা মানও করে করা যাবে। তাহলে এখানে আমি সূত্রটা যদি বলি যে ভাইয়া a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে তুমি চাইলে এখানে এই সূত্র ইউজ করতে পারো, প্লাস একটা ইউজ করতে পারো, চাইলে মাইনাস একটা ইউজ করতে পারো। কেন? কারণ দুইটার মানে তুমি জানো। ঠিক আছে, তাইলে ভাই একটু খেয়াল করো, a প্লাস b এর মান কত ভাইয়া √7, তো আমি বলতে পারি ভাইয়া √7 হোল স্কয়ার মাইনাস 2। একটু ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু ভাইয়া a এর মান জেনে গেছো, দেখো a এর মান কত পাইছো 1/2। ঠিক আছে, তাই আমি লিখতে পারি ভাইয়া 1/2। তাহলে স্কয়ার রুটে কাটা যাবে শুধু 7 থাকবে, এই 2 আর 2 কাটা যাবে শুধু 1 থাকবে, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত আসবে ভাইয়া 6। কথা কি বুঝছো এটা? এখন আসো যে ভাইয়া যেহেতু আমি সবগুলোর মান জানি, এখন আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড। তো ভাইয়া লেফট হ্যান্ড সাইডে কি আছে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইখানে আমি বলতে পারি 8 ইনটু a এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, এই যে a এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে 6। জাস্ট মান বসাই দিছি, কারণ প্রত্যেকটার মান আমি আলাদা আলাদা বের করে ফেলছি। হ্যাঁ, তো এইখানে দেখো তো ভাইয়া আমি এই 2 দিয়ে 4 কে ভাগ করতে পারি, 4 দুগুণে 8, এখানে কি 8 আছে না? তাইলে এই 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি কত আসবে 4, তাহলে 4 এর সাথে 1 গুণ আকারে আছে, 6 ও কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে বলতে পারি 4 একে 4, 4 কত 24, তাহলে 24। দেখো ভাই এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড। কথা কি বুঝছো? এই কোশ্চেনটা অনেক ভাবে করা যায়। হ্যাঁ, তোমরা যখন একসাথে করবা, সো একসাথে করতে গেলে অনেকে ভুল করে, তো এই জন্য হচ্ছে তোমরা সুন্দর মতো এগুলো মান আগে বের করে নিবা। যেমন a এর মান আমি আলাদা বের করে নিছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা আলাদা বের করে নিছি, এরপরে শুধু মানে বসায় দিবা। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।